এরপর যে খবরের দিকে নজর রাখবো, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ, জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ। আপনাদেরকে জানিয়ে রাখবো যে খবর, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ। ওয়ার্ডে অতিরিক্ত মানুষ ঢোকায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গেই বচসা। বলুন 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 আপনি পালাতে পারেন না, পালাতে পারেন না। আপনি আপনার দায়িত্ব এখানে, আপনি চেয়ারে বসে থাকেন এখানে, আপনি পালাতে পারেন না। গলতি আপনাদের মানেটা কি? না 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 না, আমরা চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। চন্দন, ঠিক কি কারণে উত্তেজনা? দেখো অভিক, এই আন্দোলন বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের পিছন ছাড়ছে না, এটা বলা যেতেই পারে। যে ছবিটা উঠে এলো, যেটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভোর তিনটে অবধি বিক্ষোভ চালালো রাত্রি 12টা থেকে। যেটা ঘটনা বা সূত্র মারফত আমরা জানতে পারছি, গতকাল দুপুর 3টের সময় জুনিয়র ডাক্তারদের একাংশের সঙ্গে যে হসপিটালের মেডিকেল কলেজের সিকিউরিটি আছে তাদের বচসা হয়। বচসার কারণ কি? বচসার কারণ হচ্ছে হসপিটালে যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলোতে রোগীর সঙ্গে রোগীর পরিবারের লোক অতিরিক্ত মাত্রায় ঢুকে পড়ছে, প্রবেশ করছে, ফলে ডাক্তারদের কাজ করতে অসুবিধা হচ্ছে। সেই কথা যখন সিকিউরিটি অফিসারকে বলতে যায়, তখনই এই নিয়েই কিন্তু গন্ডগোল বাঁধে। এরপরে সেই গন্ডগোল বাঁধতে বচসা বাঁধতে রাত্রিবেলায় তখন তারা যখন কাজ শেষ করে এবং নাইট ডিউটি যাদের ছিল এবং যাদের নাইট ডিউটিও ছিল না, সবাই একত্রিত হয় এবং রাত্রি 12টা থেকে ভোর 3টে অবধি তারা বিক্ষোভ দেখায় সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে। তাদের বক্তব্য যেটা, যে এই সিকিউরিটি গার্ড তারা কোনো কিছুই মানছেন না, তাদের নিরাপত্তা যেমন দিতে পারছে না, তেমনি এই যে হাসপাতালের ভেতর রোগীর নিরাপত্তা তারাও সেটা দিতে পারছে না। অতএব এই আন্দোলন জন্য আবার তারা প্রস্তুত হতে চলেছে, এই সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে তারা আবার প্রতিবাদে নামবে। ধন্যবাদ। চন্দন সেনগুপ্ত টেলিফোনে ছিলেন প্রতিনিধি।